শেখ হাসিনার শাসনামলে পাচার হওয়া অর্থের খোঁজে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরে যান, কিন্তু দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টিমার সাক্ষাতে সাড়া দেননি। কেন সাড়া দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। নেটিজেনদের অনেকে বলছেন, সাক্ষাৎ হলেও ডক্টর মোহাম্মদ ইউনূস পাচার হওয়া অর্থ ফেরত চাইবেন, তাতে কোনো সন্দেহ নেই। তবে চক্ষু লজ্জা এড়াতেই কি সাক্ষাৎ এড়াচ্ছেন কিয়ার স্টিমার? ডক্টর মোহাম্মদ ইউনূস ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, বিগত শাসনামলে চুরি হওয়া অর্থ খুঁজে বের করতে বাংলাদেশের নতুন সরকারকে সহায়তা করার বিষয়ে যুক্তরাজ্যের নৈতিকভাবে বাধ্যবাধকতা উপলব্ধি করা উচিত। চুরি হওয়া ওই অর্থের একটি বড় অংশ বর্তমানে যুক্তরাজ্যে আছে বলে অভিযোগ রয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টিমার এখনও তার সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, তার সঙ্গে আমার সরাসরি কথা হয়নি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এগুলো চুরির টাকা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, কিয়ার স্টিমার বাংলাদেশের এই প্রচেষ্টায় সহায়তা করবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে এখন অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা কিয়ার স্টিমারের নেই। এই বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তারা। যুক্তরাজ্য সরকার ইতিমধ্যে অর্থ খুঁজে পেতে সহায়তা দিচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এটা উদ্ধারে বাংলাদেশকে সহায়তার বিষয় যুক্তরাজ্যের আইনি ও নৈতিকভাবে বাধ্যবাধকতা অনুভব করা উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তার সফরের লক্ষ্য ছিল যুক্তরাজ্যের কাছ থেকে এই বিষয়ে আরও উদ্যমী সহায়তা বের করে আনা। এদিকে টিউলিপ সিদ্দিকের সাথে সাক্ষাতের বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তিনি টিউলিপ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করবেন না। প্রধান উপদেষ্টা বলেন, এটা একটি আইনি বিষয়, একটি আইনি প্রক্রিয়া, এটা আমার ব্যক্তিগতভাবে যুক্ত হওয়ার বিষয় নয়। সবুজ আলম, ইত্তেফাক।